মুসলিম নরনারীর অবধারিত সালাত। প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারী একই রকমের সালাত ফরজ করা হয়েছে মহান আল্লাহ তাআলার তরফ থেকে। এমন একটা ফরজ সালাত, এর বিকল্প কোনো ইবাদত নাই। পৃথিবীতে হাজার হাজার রকমারি ইবাদত বন্দেগী আছে, কিন্তু সবার ঊর্ধ্বে সর্ব অবস্থায় সারাক্ষণ যতদিন এই দেহের মধ্যে জান থাকবে, যতদিন নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস চলবে, ততদিন পর্যন্ত এই সালাতের কোনো ছুটি নেই। এমন একটা ইবাদত। আর এই ইবাদতটাই সকলের ঊর্ধ্বে বলা হয়েছে। কেন? এই ইবাদতটা যদি সঠিক হয়, বাকি যত ইবাদত বন্দেগী আছে তার জীবনে, সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত নেক আমল, সমস্ত সৎ আমল সব পেয়ে যাবে। আর যদি এই আমলটি, এই সালাতটি যদি তার বেঠিক হয়, সঠিক না হয়, তাহলে যত রকমের ইবাদত আছে আর যত রকমের নেক আমল আছে, সৎ আমল আছে, সব বিনষ্ট হয়ে যাবে। তাহলে এমন একটা ইবাদত, এটা এই ইবাদতের জুড়ি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যেমন কোরআন মাজিদ এমন একটা সিলেবাস, এমন একটা বই, এমন একটা আল্লাহর ঐশী গ্রন্থ, যা পৃথিবীকে বিরলের জোড়া পৃথিবীতে কিছু নেই। ঠিক সালাতও তাই, এর জুড়ি পৃথিবীতে কিছু খুঁজে পাওয়া যাবে না। এ একাই 100। সেজন্য এই ইবাদত বন্দেগী যদি যত্নবান হয়ে হেফাজত করে, খুব নিরাপদে, ধীরে স্থির গতিতে, আস্তে আস্তে, অনুনয় বিনয় ভাবে, কাতর চিত্তে ইবাদত বন্দেগী করা হয়, তাহলে এর মজাই আলাদা, এর স্বাদই আস্বাদন আলাদা। এর বিনিময়ে তাকে জান্নাত ছাড়া অন্য কোনো কথা নেই। সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, রহমত, ক্ষমা এবং প্রার্থনা। এই চারটি হলো সালাতের মানে। নামাজের অর্থ কটা? 4টি। একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে ক্ষমা, আর একটি হলো প্রার্থনা। তো সালাতের মধ্যে প্রচুর দোয়া আছে, দোয়া ছাড়া সালাত নাই। রহমত, আল্লাহর করুণা না হলে কবুল হবে না। আল্লাহর তরফ থেকে আল্লাহকে খুশি না করতে পারলে, খুব বিনয়ীর সঙ্গে সালাত আদায় না করতে পারলে, আল্লাহর রহমত হবে না, রহম বর্ষণ হবে না। সেজন্য ধীরে স্থির ভাবে, কাঁদো কাঁদো অবস্থায়, খুব অনুনয় বিনয় ভাবে, আজিজুন কাজিজিল মির্জালে, যেমন ফুটন্ত হাঁড়িতে ঠকবক করে ভাত রান্না করার সময় ফোটে, ওই রকম গড়গড় করে মহানবীর আসর জোহরের নামাজে, যেগুলা যে সালাত গোপনে হয়, মনে মনে হয়, এই অপ্রকাশ্য সালাতই একটা কাঁদুনের আওয়াজ ভেসে উঠত। সাহাবায়ে কেরাম বলেন। আর ক্ষমা তো আছেই, ক্ষমাও চাইতে হবে আল্লাহর কাছে বিনয় ভাবে। আর প্রার্থনা মানে আল্লাহ তুমি কবুল করে নাও, এই মনোবাসনাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, এর নাম হচ্ছে সালাত। আর সালাতের পরিভাষায় অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদতের ক্রিয়াকলাপের মাধ্যমে, বিশিষ্ট সময়ে, বিশিষ্ট দোয়া দরুদ এবং কোরআনের আয়াত নিয়ে মগ্ন হয়ে, খুব অনুনয় বিনয় ভাবে ক্ষমা, প্রার্থনা, দোয়া, রহমত নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে কিছুক্ষণ মশগুল থাকা। এবং যে ইবাদতটি
তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, দ্বারাই শুরু হয়, আর সালাম দ্বারাই শেষ হয়ে যায়। এই হাদিসটি তিরমিজিতে 3 নম্বর এবং আবু দাউদে হাদিসটি 618 নম্বর হাদিস, এবং আবিধানিক অর্থগুলো হচ্ছে আল কামুসুল মুহিতে লেখা আছে 1681 নম্বর পৃষ্ঠায়। এটা আমরা বুঝতে পারলাম সালাতের আবিধানিক অর্থ কি কি, সালাতের পরিভাষায় কি অর্থ দাঁড়ায়, তাও আমরা আজকে খোঁজ খবর পেলাম। এগুলো মুখস্থ করে নিতে হবে সকলকে। সালাত পড়াই শুধু নয়, সবগুলা মুখস্থ এবং ঠোঁটস্থ রাখতে হবে, কেউ চাইলে বলে দিতে হবে। নামাজের 4টে মানা হয় কি কি। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে 59 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে এলো কত অপদার্থ, যারা এর পরিবর্তে কত অপদার্থ লোক এসেলো। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, কি অপদার্থ, কি আবর্জনা, আজাউ সালাতা, নামাজকে বিনষ্ট করে দিল, নামাজকে নষ্ট করে দিল, ওয়াত্তাবাউ শাহাওয়াত, আর শুধু বিনষ্টই নয়, জাহান্নামের লক্ষণ হলো নামাজকে বিনষ্ট করে দেওয়া আর প্রবৃত্তির অনুসরণ করা। ওয়াজাউ সালাম শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করা, তার গোলামি হয়ে যাওয়া। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই সে এমন একটা জায়গায় তাকে প্রবেশ করানো হবে, জাহান্নামের উপত্যকায় তাকে দাখিল করা হবে। তাহলে বোঝা গেল সালাত পড়েও জাহান্নামে যাচ্ছে, এই আয়াতে বোঝা যাচ্ছে। আমরা যারা নামাজ পড়ি তাতেও আল্লাহ তাআলার যদি সন্তুষ্ট না হন, আল্লাহ যদি রাজি না হন, তাহলে কিন্তু নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। এই আয়াত কারিমে বোঝা যাচ্ছে। কেমন সালাত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে ওই মানুষগুলো, ওই নামাজি ব্যক্তিগণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা জাহান্নামে যাবে, ওই মুসল্লি নরনারী জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামের একটি উপত্যকায় নদী আছে, আগুন দিয়ে তৈরি, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাকে ওয়াইল বলা হয়। আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজের মধ্যে উদাসীন ভাবে নামাজ পড়ে, খুব গাফিলত ভাবে পড়ছি নাকি পড়ছি, খুব অবহেলিত নামাজকে রেখে তারা পড়ে, কোনো গুরুত্ব নাই, কোনো টাইম টেবিলের কোনো গুরুত্ব নাই, সময়সূচির কোনো খেয়াল নাই। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় প্রত্যেকটা মুমিন পুরুষ এবং নারীদের জন্য সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট টাইম এর মাধ্যমে। তাহলে বোঝা গেল সব জিনিসের একটা টাইম আছে পৃথিবীতে। আমরা দেখছি ট্রেন যদি দেখা যাচ্ছে যে টাইমে তার টাইম টেবিল ধার্য করা হয়েছে স্টেশনে, সেই টাইমে যদি আমরা পৌঁছাতে না পারি, 10 মিনিট লেটে যদি আমরা যাই, তাহলে সে ট্রেন আর কেউ পাবো না, সে ট্রেনকে ছেড়ে দিতেই হবে। চললো, তার নিজের গতিতে চললো, কেউ তাকে রোধ করতে পারে না। ঠিক অনুরূপ ভাবে সালাত যদি আমি টাইমের মতো পড়তে না পারি, তাহলে এই সালাতে ট্রেন যেমন পাওয়া গেল না, ছেড়ে গেল, কোনো কাজ হলো না, ওই ট্রেনে ফিরে আসতে হয়। ঠিক অনুরূপ ভাবে নামাজ পড়েও তাকে কোনো কাজ হলো না, তার আমল নামায় লিখাই হই, তার তো সালাত টাইম মতো হই নাই, তাহলে লেখাই হবে কি করি? একে বলা হয় ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই আয়াতে বোঝা গেল। আর ওয়াত্তাবাউ শাহাওয়াতি, সালাত পড়েও জাহান্নামে যাচ্ছে কেমন?
এই বিভিন্ন আইটেমসে মুফাসসিরগণ লিখেছেন। কেউ দেখা যাচ্ছে সালাত পড়ে অথচ খুব ঢিলঢাল হবে, যত্ন নেই, মন নাই, মন মানসিকতা নাই, পড়তে হয় পড়ে দিলাম, গায়ে সারা কাজ করে দিলাম, বাস হয়ে গেল, পায়ে তুলে দিলাম, হয়ে গেল। এই নামাজের কোনো দরকার নাই। আল্লাহ সালাত পড়লাম, টাইমের খেয়াল নাই, সালাত পড়লাম, দুই নামাজ একসঙ্গে পড়ে দিলাম, কাজা হয়ে গেল, এই সালাতের কোনো আল্লাহর কাছে মনোনীত হবে না। মাত্র দুই রকমের কাজা আল্লাহর কাছে মনোনীত হতে পারে বা হবে। এক হচ্ছে ঘুম ঘরে যদি কাজা হয়ে যায়, যত দেরি হোক সে নামাজ, যখনই তাকে সচেতন হবে সঙ্গে সঙ্গে তাকে সালাত আদায় করে নিতে হবে, পূর্ণ রেখে পেয়ে যাবে। নম্বর দুই, স্মরণ যদি না থাকে, মনেই নাই তো সালাত পড়তে, অথচ সন্ধ্যাবেলায় মনে হচ্ছে ওই নামাজটা হই নাই, সঙ্গে সঙ্গে উজু করে সে অবস্থাতেই নামাজ দাঁড়িয়ে যেতে হবে, ওই নামাজের কোনো দেরি হবে না, মিনিট দেরি হবে না, তাহলে পূর্ণ নেকি পেয়ে যাবে। এই দুটো ছাড়া কাজার কোনো খবর নাই। সালাত কাজা করে পড়লাম, দেরিতে পড়লাম, এর কোনো খবর হাদিস কোরআনে পাওয়া যায় না, নিজে বানাওয়াট করে গুনাহ করে নেওয়া হয়। সেজন্য এই দুই শ্রেণীর মানুষের কাজাকে আল্লাহ কবুল করে নেবেন, বাকি গুনাহ কবুল হবে না। ইন্নাল মুনাফিকুনা, মুনাফিক লোক যারা, ইউখাদিউনা আল্লাহ, মুনাফিক প্রতারণা মানুষ যারা, তারা বলে করছে আল্লাহকে প্রতারক করি ফেললাম, ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিয়ে ফেললাম, কোনো অসুবিধা নাই। ওয়া হুয়া খাদিউহুম, অথচ সে নিজেই ধোঁকায় পড়ে গেছে, নিজেই সে প্রতারকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়াইজা কামু ইলা সালাতে, আর যখন সে মুনাফিক যখন সালাতে দাঁড়িয়ে যায়, কামু কুসালা, খুব উদাসীন ভাবে নামাজ পড়ে, অলস ভাবে নামাজ পড়ে, মনে হচ্ছে শরীরে লেগেছে আর নড়ছে না। ইউরাউনান নাসা, আর মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে, যে হ্যাঁ এইটা ইমিডিয়েটলি করে, মানুষ মাগরিবের সময় 2-3 কাতার হয়ে যায়, হ্যাঁ নামাজ পড়ছি বটে, খুব ভালোই নামাজি আছে, না 3 কাতার হয়ে যাচ্ছে কেন? আর ওই সময় লোকের একটু ভিড়ভাড়টা বেশি হয় মসজিদে, সবাই জানে যে নামাজ পড়বি, জোহরের সময় আসুক দিন অতটা, তো ফজরের সময় আসুক দিন 3 কাতার হোক দিন, হবে না। তাই বোঝা গেল এই নামাজগুলা কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো হচ্ছে না। ইউরাউনান নাস, এই মতে লোক দেখানি নামাজ এগুলা, ওই সময়তে আসতে নাই, যে সময় লোক দেখানো বেশি হয় সেই সময় অন্যদিকে পড়তে হয়, আর যখন কেউ নাই তখন আসতে হয়, এটা খুব গোপনের কথা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর তারা খুব অল্প খুব তাসবিহ পড়েই চলে যায়, গায়ে সারা হয়ে চলে যায়, পায়ে তুলেই চলে যায়, বা সালাত হয়ে গেল, চললো বাড়ি, কোনো কাজ নাই সেখানে, চললো চামাতায় চমাতায় আড্ডায়, বিভিন্ন জায়গায় গল্প গুজব শুরু হয়ে যায়। কিন্তু এইখানে যদি নিরিবিলি ভাবে একাকী যদি তাসবিহ তাহলিল দীর্ঘক্ষণ 20 মিনিট 10 মিনিট 5 মিনিট পড়তো, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া দিত। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই ব্যক্তির গুনাহ খাতাকে মার্জনা করে দাও, ওয়ারহামহু, তুমি এর উপরে বিনয়ী হয়ে যাও, সদয় হয়ে যাও, রহম বর্ষণ করো। একজন ফেরেশতা তার লাগি দোয়া করে, আর একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ এ তওবা করছে, একে ক্ষমা করে দাও, তওবাকে দয়া করে কবুল করে নাও। আর এক ঝাঁক বলে আল্লাহ এই যে দীর্ঘক্ষণ তোমার মসজিদে বসে বসে 10 মিনিট ধরে তাসবিহ তাহলিল করে বাড়ি যায়, এর টাইমের যেটা আছে গুরুত্বপূর্ণ, পুরোটা ইবাদত বন্দেগীর মধ্যে লিপিবদ্ধ করে দাও, সব লেখা হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো নেওয়ার মতো মানুষ নেই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর আল্লাহ বলেন মানুষ খুবই কৃতজ্ঞতা আমার কম করে। সূরা নিসায় 142 নম্বর আয়াতে দাও, তাহলে বোঝা গেল কৃতজ্ঞতা কিন্তু সত্যিই মানুষে কম করে। তাহলে পাখি পক্ষী, কীট পতঙ্গ, জীবজন্তু
এরা আল্লাহর প্রশংসা সর্বদাই করে, খুব বেশি বেশি। কিরকম? তাগদুত তায়ুরুত খিমাসান আতারুহু বিতানান, রাওয়াহু তিরমিজি। তাগদুত তায়ুরু খিমাসান আতারুহু বিতানান, এরা রাত্রিতে নিজ নিজ বাসায় নিজ নিজ চেম্বারে এসে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়, বিভোর ঘুমে ঘুমিয়ে যায়। আজান ধ্বনি যখন শুরু হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সব নিজ নিজ বাসায় থেকে সচেতন হয়ে যায়, কান খাড়া করে শুনে নিজে নিজে আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যায়। প্রত্যেকটি দেখবেন বাঁশ বাগানে হোক আর যে কোনো বাগানে হোক না কেন, গাছের উপরে পাখিরা কলরব করতে থাকে সকাল সন্ধ্যায়। বকেরাতেও আসে না, সকাল সন্ধ্যায় ওরা আল্লাহর ইবাদত বন্দেগী লিপ্ত হয়ে যায়, প্রশংসা করতে থাকে, তাসবিহ তাহলিল করতে থাকে। শুধু তাই নয়, এরা তাসবিহ তাহলিল করে আর বলে, আল্লাহ এই বাসায় থেকে আমি খালি পেটে চলে যাচ্ছি, শূন্য পেটে আজকে ধরিলে আমি আজ সারাদিনের মধ্যে 3 বার যে খেতে হবে, ওই খাবারটা কোথায় আছে আমাদের জানা নাই। আর মানুষ এমন নিষ্ঠুর, ঈদের 3 দিন 4 দিন 20 দিন 2 সপ্তাহ 5 সপ্তাহ 1 বছরের খাবার এদের গোলাজাত হয়ে আছে, এরা ঈদের তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, কোনো অসুবিধা হবে না। তবু এরা বিভোর ঘুমে খরগোশের মতো ঘুমাচ্ছে, এরা তবু কিন্তু আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য জেগে যায় না। আর পাখিরা কি করে? তাগদুত তায়ুরু খিমাসান, দয়ার নবী আমার বলেন, তাগদুত তায়ুরু, পাখিরা নিজের চেম্বার থেকে বাসায় থেকে এরা খালি পেটে চলে যায় কোন রুজির সন্ধানে। এদের কোন রুজি কোথায় মাপাবে আল্লাহ তা জানা নাই। খিমাসান, খালি পেটে চলে গেল, বেরিয়ে চলে গেল। ওয়া তারুহু বিতানান, আর সন্ধ্যা বেলায় আবার ফিরে আসলো নিজের চেম্বারে, নিজের বাসায় চলে আসলো, পেট ভর্তি খাবার নিয়ে, পেটে ভর্তি খাবার নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করতে করতে ওরা নিজ বাসায় ছুটে চলে আসলো। দেখুন তাহলে কতটা প্রতিদিন ওদেরকে কতটা ইবাদত বন্দেগী করতে হচ্ছে, আর আল্লাহ কতটা মাপিয়ে দিচ্ছেন। এটাই থেকে তো বোঝা যাচ্ছে মানুষ খুব কম কৃতজ্ঞতা করে। মানুষ সালাত এমন একটা ইবাদত, কি বলবো, কালেমার পরে, তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকারোক্তি করার পরে, মান্য করার পরে প্রথম ইবাদত হচ্ছে সালাত। ইবাদতের জগতে যতটা ইবাদত আছে, সর্বশ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত। স্তম্ভ, 5টি যে স্তম্ভ আছে তার মধ্যে সর্বপ্রথম যেটা মজবুত স্তম্ভ সেটা হচ্ছে সালাত। এই সালাত 7 বছর বয়স থেকে শুরু করতে হয় এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সমানই সর্বদাই পড়তে হয়, টাইম বাই টাইম। এই সালাত যে ব্যক্তি পড়ে না তো, তার ইহকালও ধ্বংস, পরকালে ধ্বংস হবেই হবে। সহিহ হাদিস। এই সালাত সম্বন্ধে কোরআন মাজিদে বিভিন্ন শব্দ নিয়ে এসে 82 জায়গায় উল্লেখ করা হয়েছে। নামাজ পড়ো, সালাত পড়ো, 82 জায়গায় 82 রকমের কথা, 82 অধ্যায়নে জিকির করা হয়েছে, যাতে করে সালাত এত গুরুত্ব পাওয়া গেছে। আর সর্ব অবস্থায় এটা ইবাদত বন্দেগী করা, এইরকম ইবাদত বন্দেগী দ্বিতীয় আর নাই। তো সবগুলার একটা সময়সূচি আছে, কিন্তু এর কোনো সময় নাই, এর কোনো জ্বর জ্বালা নাই, এর সব সময় পড়তে হবে। যদি দেখা যাচ্ছে জ্বর চলে আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না হলে বসে পড়ো, বসে না হলে শুয়ে পড়ো, শুয়ে না হলে কাত হয়ে পড়ো, তবু ছুটি নেই, তবু তোমাদের ক্ষমা নেই যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না হবে। এমন একটা ইবাদত যেটা। আর এই ফরজ ইবাদত, 5 ওয়াক্ত ফরজ ইবাদতের মধ্যে এটাই সর্ব উৎকৃষ্ট। এবং বলা হয়েছে সালাতের পরে
মানুষ সব থেকে যেটা বেশি ইবাদত বন্দী করতে হয় সেটা হচ্ছে ফরজ নামাজ। এই সময় 4 মিনিট অবশ্যই তাসবিহ তাহলিল করতেই হবে, এটা তবে সালাতটা সুদৃঢ় হবে, মজবুত সালাত হবে। আর যদি চক্কে চলে যায় তো এরকমই হবে। সেজন্য আর বলা হয়েছে প্রশাসন বিভাগে শেষ দিকে কিন্তু প্রশাসন হারিয়ে ফেলবে, আর সালাতকেও মেরে ফেলবে, সালাতও পড়বে না মানুষ, তখন কিয়ামতের লক্ষ্য। সালাতের মধ্যে একটা মুসলিমের একটা অমুসলিমের মধ্যে তফাৎ হচ্ছে সালাত, যে সালাত পড়ে সে মুসলিম, যে পড়ে না সে মুসলিম নয়। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ বৎসকে ডেকে বলেছিলেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমে 40 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাত, হে পরওয়ারদিগারে আলম, দয়া করে তুমি আমার সন্তান আদি দিগকে সালাতের কায়েম ও দায়েম করে রাখার তৌফিক দান করুন। আকিমিস সালাতা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দুআই, আর দয়া করে আমার এই দোয়াটা কবুল করে নাও প্রভু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন নিজের ছেলে মেয়েদের জন্য, তাই হযরত ইসহাক এবং ইসমাঈল দুজন ছেলেই নবী হলো। শুধু তাই নয়, তারপর ইসহাকের বংশে 4 জন পরপর নবী হয়েছে, হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবং ইসমাঈলের বাপ বেটা উভয়ই নবী, এবং 70,000 নবী এসেছে ইসহাকের গোষ্ঠীতে এক দোয়ায়। তো প্রতিটা পিতাকে দোয়া করতে হবে নিজের ছেলে মেয়ের জন্য, প্রতিদিন করতে হবে একবার। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দুআই, আল্লাহ দয়া করে এই দোয়াটা কবুল করে নাও। রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রাব্বি গফিরলি, আল্লাহ নিজের পাপ রাশিকে মার্জনা করে দাও, আর নিজের মাতা পিতার পাপকে ক্ষমা করে দাও, আর সমগ্র মুসলমান নারী পুরুষের গুনাহকে ক্ষমা করে দাও, পাপ মোচন করে দাও ইয়া রাব্ব। হে আর কিয়ামতের দিবসে সমস্ত গুনাহ রাশি মার্জনা করে নিষ্পাপ হয়ে যেন উঠতে পারে, এই দোয়া করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ ওসিয়ত করেছিলেন সালাত সম্বন্ধে এবং নারীদের যত্ন করে রাখার জন্য। তাহলে বোঝা গেল সালাত এমন একটা জিনিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়ামান। মহানবী একদিন নামাজ সম্বন্ধে উল্লেখ করতে করতে, বহু কথা প্রয়োগ করতে করতে, বলতে বলতে এরকম জায়গায় পৌঁছে গেলেন এবং বললেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান। বললেন মান হাফাজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হিফাজত করে পড়বে, খুব ধীরে স্থির ভাবে দোয়া দরুদ আস্তে 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 মানে বুঝে অর্থ গেঁথে নিয়ে পড়বে আস্তে আস্তে। মান হাফাজ আলাইহা লাম কানাত লাহু নূরান, কিয়ামতের দিনে কবর থেকে যখন উঠবে বান্দা, নূরান আলো দেওয়া হবে, ডান হাতে তাদের টিউবলাইট দেওয়া হবে, আলোদের প্রকাশ দিতে দিতে জান্নাতের দিকে চলে যাবে। আর কিয়ামতের কঠিন বিপদের সম্মুখীন থেকে উদ্ধার পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামতে, আর কিয়ামতের মাঠে নূর হবে, মানে আলো হবে, জ্যোতি হবে, ওয়া বুরহানা, আর দলিল হবে। যেমন আমাদের দলিল থাকে বলে জানা যায় এই জমিটা আমার, ওই রকম দলিল হবে, রেকর্ড সহ দলিল হয়ে যাবে। আর বলা হবে মা, আর কিয়ামতের দিবসে পরিত্রাণ পেয়ে যাবে দুটো কারণে। 1 নম্বরটা আলো পেয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে যাবে রাস্তা, অন্ধকার থাকবে না। 2 নম্বর হাতে আমল নামা সার্টিফিকেট এসে যাবে, নামাই আমল, যার বিনিময়ে সে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, দলিল এটা।
তাদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা, জ্যোতি এবং দলিলটাকে পরিয়ের হাতে দিয়ে দেবেন। আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে খুশির জায়গায় বলল, ও পড়াও কিতাবিয়া, কি সুন্দর আমার আমলনামা এসেছে, ফার্স্ট ডিভিশনের পেয়ে গেছি, তোমরা পড়ে দেখো। এইরকম বলবে সেদিন। আবার বললেন ওমাল্লামিন ইয়াকুন হাফিজ আলাইহা কানাত লাহু লাম তাকুন লাহু নূরা ওয়া বুরহানা। মহানবী বললেন, যে ব্যক্তি সালাতকে বিনষ্ট করে দেবে, সালাতকে যে ব্যক্তি হেফাজত করে পড়বে না, সালাতকে সুন্দর করে যে ব্যক্তি গুছিয়ে তাকে পড়বে না, হ্যাঁ তার মূল্য দেবে না, তার নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন, সে লাইটও পাবে না, আলো পাবে না, সে দলিলও হবে না, আমলনামায় কিছু দেওয়া হবে না, ওয়ালা নাজাতুন, পরিত্রাণও পাবে না। আর বলা হোক কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই বিন খালবে। আর বলা হয়েছে শুধু তাই নয়, এরা অন্তর্ভুক্ত করে দেওয়া হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালবে। এই চারজন কুখ্যাত ব্যক্তিদের কথাই হাদিসে উল্লেখ করা হয়েছে। শুআবুল ঈমানে 2565 নম্বর হাদিসটাই উল্লেখ করা হলো চারজন কুখ্যাত বিখ্যাত ব্যক্তিদের, মানে খারাপের দিকে বিখ্যাত। একজন হলো কি কারুন। এই কারুন অর্থ যার সব থেকে বেশি ছিল সে হচ্ছে কারুন। অর্থর অহংকারে সে মারা গেছে। সে কাপড় টাকলুর নিচে পড়তো আর মানুষকে সব হেও মনে করতো, সবাই মনে করতো আমার পদতলে। এইরকম অহংকার। 40,000 ওকে তার সোনা গোদামের শুধু চাবি বহন করত, এতটা সোনার গোদাম ছিল। সেই কারুন হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই আল্লাহকে এ হলো হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এই কারুন মুসা আলাইহিস সালামের কথা অমান্য করে, তার কথাকে অস্বীকার করে চললো সারা জীবন এবং শেষে জাহান্নাম চলে গেছে। তারই সঙ্গে বেনামাজিদের হাসর হবে। ফেরাউন, ফেরাউনের কথা তো আপনারা সকলেই জানেন। মিশরের যে কেউ এরকম শাসক হতো, রাষ্ট্রীয় শাসক, এবং আল্লাহর বিরোধিতা শেষমা করত, তাকে ফেরাউন বলা হতো। ওই ফেরাউন এরকম ভাবে প্রশাসন করত এবং শাসক করত, সে এদিকে আসতো না, নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে মহান প্রভু, আমার থেকে বড় আল্লাহর কেউ পৃথিবীতে নাই। আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় আল্লাহ আর নাই, সব থেকে বড় আল্লাহ। ফানাকাল আল্লাহুল আখিরাতা ওয়াল উলা, আল্লাহ ইহকালেও তাকে শেষ করলেন, পরকালেও তাকে জাহান্নামে দেবে। ইহকালে ডুবিয়ে শেষ করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার সৈন্য সহ তাকে বাহারে কুলজুমে ডুবিয়ে শেষ করা হলো, এবং এখনো পর্যন্ত তাকে আযাব দ্বিগুণ করা হচ্ছে। আজ যেমন আযাব হবে কাল বেশি হবে, কাল যেমন হবে পরশু তার থেকে দ্বিগুণ হবে। এই বাড়ানো হয়েছে, কিয়ামত চলে আসবে। তার সঙ্গে হাসর হবে বেনামাজি, বা যারা নামাজকে কাজা করে, নামাজকে অলসতা ভাবে পড়ে। হামান, হামান হচ্ছে ফেরাউনের প্রধানমন্ত্রী। এই সমস্ত কাজগুলা এর পরামর্শতে চলতো, এর পরামর্শদাতা হামান, এর সঙ্গে হাসর হবে। আর শেষে উবাই বিন খালফে, মক্কা ভূমির মধ্যে সব থেকে বড় লোক এবং সব থেকে বড় ব্যবসায়ী ছিল। পৃথিবীতে যত বড়, এবং ভারতবর্ষের সব থেকে বড় ব্যবসায়ী, সব থেকে যার বেশি টাকা পয়সা বর্তমানে, সে যে মুকেশ আম্বানি, এই গোটা ভারতবর্ষের মধ্যে বড় লোক বর্তমানে, আর সারা পৃথিবীর মধ্যে 10 নম্বরের মধ্যে আছে। তাহলে এই মহান ব্যক্তিও উবাই বিন খালফে এরকম হেজাজাইনের মধ্যে, মক্কা মদিনার মধ্যে এত বড় ব্যবসায়ী ছিল, কুখ্যাত ব্যক্তি, মহানবীর বিরুদ্ধে সারা জীবন করে গেছে। তাই মহানবী উবাই বিন খালফে আর উমাইয়া বিন খালফে, দুইজন শয়তান ছিল, দুই ভাই। এদের বড়ই আনন্দ ছিল।
মহানবীর হাতেই ওই ভাইটা খতম হয়ে যায়, আর এই বদরের যুদ্ধতে শেষ হয়ে যায়। এর সঙ্গে হাসর হবে চারটেখানি কথা নয়, ধার্মিক হাদিসটা বর্ণনা করা হয়েছে। সেজন্য অনুরোধ রাখছি, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের পৃথিবীতে কোনো জোড়াই পাওয়া যাচ্ছে না। আব্বালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামতের দিবসে সর্বপ্রথমে যে প্রশ্ন করা হবে সেটা হলো সালাত সম্বন্ধে। ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ফাইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি। মহানবী বলেন, তার যদি দেখা যায় সালাতের প্রথম প্রশ্নই যদি সে ব্যক্তি ঠিক মতো সঠিক উত্তর না দিতে পারে, তারপরে যত প্রশ্ন হবে আরো বিনষ্ট হয়ে যাবে, আর কোনো খুঁজে পাবে না, আরো জটিল হয়ে যাবে। সালাহা সাইরু আমালিহি, এরপরে যত আমল আছে, যত ভালো কাজ জীবনে করেছে সবগুলাই নষ্ট করে দেওয়া হবে, কোনো আমল হবে না, কিছু খুঁজে পাবে না। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজ পড়া না থাকে, সমস্ত যত ভালোই কাজ করুক না, এক গাড়ি একটা পাহাড় পর্বত হিমালয়ের পাহাড়ের সমপরিমাণ যদি তার নেকি হয়ে থাকে, তবু নষ্ট হয়ে যাওয়া হবে, তার একটাও তার আমলনামায় থাকবে না। তাহলে বোঝা গেল সালাতটাই তো সম্মানের জোর বেশি। সিলসিলাতুল আহাদিস সহিহা 1358 নম্বর হাদিস, এবং আবু দাউদে এই হাদিসটা 864 নম্বর হাদিস। সালাত এমন একটা জিনিস, রমজান মাসে আমরা দেখি জোয়ার ভাটার মতো একদম আপন মনি সব মসজিদ ভর্তি হয়ে যায়, আর এখন দেখা যাচ্ছে খুঁজেই পাওয়া যায় না। সেই গার্জনদের কাছে অনুরোধ রাখছি, এখনো আপনারা আমরা সকলেই বারবার উদ্বুদ্ধ করে বলে আমরা মসজিদ মুখী করব, এই প্রতিজ্ঞা আজকে নিতে হবে। কানা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রু সালাতে। মহানবী বলছেন, সাহাবায়ে কেরামগণ লা ইয়ারাউনা শাইআন, সালাত বাদে কোন ইবাদত বন্দেগীকে এত প্রাধান্য দিতেন না, এবং বলতেন সালাত যদি ওর বাড়িতে না থাকে, যদি না পড়ে তার কুফরুন, তাহলে ও কাফের। এরা প্রকাশ্য বলি বেড়াইতো। কাফের মানে হচ্ছে সত্য কথাকে ঢেকে রাখা, গোপন করা, একে বলা হয় কাফের। কৃষককে কাফের বলা হয় কেন? তাফসীর বাইজাবিতে আছে, এই জন্য বলা হয় যে তারা দোয়ার দিয়ে, চাষ দিয়ে, মই দিয়ে বীজগুলোকে ঢেকে দেয়, একটা দেখা যায় না, তত বীজ বেরোবে, সেজন্য কাফের বলে। কাফের শব্দটা খারাপ নয়, শুনতে খারাপ লাগে তাই। কাফের মানে সত্য কথাকে জানার পরেও ঢেকে রাখা। আর ইসলাম ধর্ম সত্য সবাই জানে, নামাজ পড়লে জানার পরেও সবাই জানে, জিনও পড়ে না, যার জন্য কাফের বলা হয়। এটা খারাপ কিছু নয়। তিরমিজিতে এই হাদিসটি 2622 নম্বর, এবং ইবনে মাজায় এই হাদিসটি 4034 নম্বর হাদিস। আরো মহানবী বলেছেন, এরকম প্রচুর হাদিস আছে, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, মানুষের মধ্যে, মুমিনের মধ্যে আর কমিনের মধ্যে তফাৎ হচ্ছে সালাত। সহিহ মুসলিমে 82 নম্বর আয়াত। তো সর্বশেষ সালাত কিয়ামতের আগে কোন কোন জিনিসটা উঠে যাবে? তো বলা হয়েছে আউয়ালুহুন্না নাকসুল হুকম, সর্বপ্রথমে কিয়ামতের আগে মানুষের শাসনটা কমে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। যেমন এখন ভালো ভালো মুসল্লি 5 ওয়াক্ত সালাত পড়ছে, তার ছেলেগুলো বড় হয়ে গেছে, একদিনও মনে হয় বলে না কদিকে এই নামাজ পড়ছেন। সকালে উঠলে কিন্তু অমুক জায়গায় নদীতে যেতে হবে, অমুক জায়গায় পাট বাস দিতে যেতে হবে, এগুলা কিন্তু বলে, কিন্তু এইগুলা বলে না। এইগুলা উঠে যাবে বলা বলি না, আর তখনই কিয়ামতের আলামত এক। তাহলে এটা প্রায় চলে এসেছে, প্রত্যেকটা কার্যে প্রায় বলে না, খুব কম। আখিরুহুন্না সালাত, আর শেষ যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে সালাত, নামাজ একদম শেষ, নিজেও কবুল হচ্ছে কি না হচ্ছে কোনো খবর নাই, তখনই কয়েকদিন মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। সহিহ জামিউ সাগীর
5075 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগিব ওয়া তারহিব 569 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম আজকের এই সালাতটিকে বহুদিন পরে সালাত সম্বন্ধে আজকে আলোচনা হলো। তো প্রত্যেকটা গার্জেনের কাছে, অভিভাবক এবং অভিভাবিকাদের কাছে আমার জোরালো আবেদন রইল, আপনারা অবশ্যই আজ থেকে ঈমানকে তাজা করার জন্য, শক্তিশালী ক্ষমতাধর ঈমানদার হওয়ার জন্য নিজেই পূর্ণাঙ্গ টাইম বাই টাইম খুব হেফাজতের সঙ্গে যত্নবান হয়ে সালাত আদায় করতে শুরু করুন এবং নিজের ছেলে মেয়ে কেউ আদেশ করুন। শুধু ছেলে মেয়েকেও নয়, মোবাইল ফোনেও আপনারা যত আত্মীয় স্বজন আছে, যাদের সঙ্গে আপনাদের প্রায় মাঝে মধ্যে কথাবার্তা হয়, তাদেরকেও সালাম কালাম করার পরে সালাত সম্বন্ধে আহ্বান করুন। এই অনুরোধ রেখে আজকের আলোচনা সমাপ্ত ঘোষণা।